গাছ তো বড় আছে, আর সময় লাগবে আনুমানিক 20 থেকে 20 মিনিট। এই যে শর্টটাকে টেনে নেওয়া হচ্ছে, এই শর্টটা টেনে নিয়ে শুনেন, এখন সময় না আমার গাছ লাইন দেওয়া আছে, এখন সময় নাই, আমি পরে কথা। ঝুঁকিপূর্ণ প্লাস পরিশ্রমের। এখন গুড় পাটালি তৈরি করার জন্য একটা বিশেষ প্রক্রিয়া অবলম্বন করতে হয়, সেটা হচ্ছে এই গুড়ের উপরে যে মানে রসটা জাল দেওয়ার পর গুড় হওয়ার পরে গুড়ের উপরে যে যে ফেনা বা সর বলা যায় যেটাকে, এই সরটাকে নিয়ে ওখানে এই বিশেষ প্রক্রিয়ায় করা হয়, বীজ তৈরি করা হয়। এই বীজটাকে আবার পুরা রসের সাথে মানে যেটা গুড়ের সাথে মিশিয়ে দেওয়া হয়। তারপরে আস্তে আস্তে অল্প সময়ের মধ্যেই এটা জমতে থাকবে এবং তখন আস্তে আস্তে পাটালি তৈরি হয়ে যাবে। পাটালি তৈরির বীজ তৈরি করা হচ্ছে এভাবে। এই যে এখানে রস, এখানে এই কড়াইয়ের মধ্যে রস, গুড় নামানোর পরে এই গুড়ের উপরে যে গুড়ের স্বর ভাসতে থাকে, সেই স্বরটাকেই টান দিয়ে নিয়ে উপরে এই যে এখন দেখাচ্ছে, এই যে স্বরটাকে টেনে নেওয়া হচ্ছে। এই স্বরটা টেনে নিয়ে উপরে ডোলাডলি করে তারপরে এটার বীজ তৈরি করা হয়। এই বীজটাকে আবার মিশিয়ে দেওয়া হবে পুরা গুড়ের সাথে, অর্থাৎ এই যে লিকুইড ফর্মে তরল আকারে যে অবস্থায় আছে যে গুড়টা, এটার সাথে মিশিয়ে দেওয়া হবে। তখন এটা জমতে থাকবে। আর ওইটা হচ্ছে গুড়ের বীজ। মামা এখানে কতটুকু হবে গুড়? এখানে মোটামুটি 30-35 কেজির মতো হবে আর কি, 35 কেজির মতো। 35 কেজির মতো না? জি। ও আজকে কি প্রথম দিন? না, পয়লা কাঠির, হ্যাঁ পয়লা কাঠির রস। এটা শুকনা প্রথম দিনের রস। প্রথম দিনের রস, এই জন্য রসের পরিমাণও একটু বেশি আজকে, তাই না? পরিমাণ গুড় বেশি হচ্ছে আজকে। জি। আবার গুড়ের কোয়ালিটিও আজকে ভালো হবে ইনশাআল্লাহ, গুড়ের কোয়ালিটিও আজকে ভালো হবে। এই যে গুড়ের বীজ রেডি হয়ে যাচ্ছে। এই দেন বীজ দেখেন, আমাদের এই দেন বীজ এখন হাতে তুলে নিয়ে বেড়ানো যাবে, শুকনা হয়ে গেছে। আমি বুঝতে পারছি। এই গুড় যদি আপনারা কিনতে চান তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাজীপুরের মৌচাক এসে নামতে হবে। সেখান থেকে চা বাগান রুট ধরে 4 কিলোমিটার আসবেন। আসলে মসজিদ মার্কেট নামে একটা স্টেশন আছে, সেখানে নামবেন। নামার পর জিজ্ঞাসা করবেন মৌলবীর চালায় যাব, মৌলবীর চালায় আসলেই আপনারা দেখতে পাবেন গুড় তৈরি হচ্ছে। আর একদম শুরু থেকে আপনারা গুড় তৈরি করার প্রক্রিয়াটা দেখতে চাইলে সকাল 7টার মধ্যে চলে আসবেন। আপনি যেভাবে চাবেন সেভাবেই গুড় তৈরি করে দেওয়া যাবে। টোটাল কাস্টমাইজ সলিউশন। আর এই ফোন নাম্বারটা বলে দেন একটু মামা। 01782184057। আরেকবার বলেন। 01782184057। আর এর পাশাপাশি আমার নাম্বারটাও সংগ্রহে রাখতে পারেন, 01711264923। আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন। যে ধরনের গুড় চান তার জন্যই সে ধরনের গুড় দেওয়ার ব্যবস্থা রয়েছে। ভালো গুড়ের দাম বেশি, এটা একটু মেনে নিতে হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ সবাইকে সুস্থ রাখবে ইনশাল্লাহ। হালাল খাবার খাওয়ার সুযোগ করে দিক সবার জন্য, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের আর সময় লাগবে আনুমানিক 20 থেকে 20 মিনিটের মতো, তাই না মামা? 20 মিনিটের মতো লাগবে গুড় তৈরি হতে। এই যে এখনো পরিপূর্ণভাবে রেডি হয়নি। এই যে রস দেখা যাচ্ছে এখনো। চেষ্টা করতেছি কাছ থেকে দেখানোর। এখন চলতেছে হচ্ছে ছোট ছোট ফুটি। এই ফুটিগুলা আরো আস্তে আস্তে বড় হতে থাকবে। যখন বড় ফুটি হয়ে যাবে, এই যে ফুম দেখা যাচ্ছে, এই ফুমটা যখন বড় বড় হবে তখন গুড় নামানোর সময় হয়ে আসবে। তারপরে সেগুলোকে করতে হয় পাটালি করার জন্য, অথবা কেউ লিকুইড ফর্মে রাখে, যারা তরল রাখতে চায়। অনেকে তরল, বেশিরভাগ লোকে তরলটাই পছন্দ করে। তরলটা খাইতেও বেশি স্বাদ হয়, স্বাদও বেশি লাগে, তরলটা ওভার হিট হয় না। আর তরলটা কাঁচা হিটে থাকে তো খাইতেও মজা। তো অসুবিধা হচ্ছে কাছে থেকে ভিডিও করতে। গরম কম, আগুন গরম বেশি।
আর আমাদের এই যে খড়িগুলা দেখেন, আমরা যে খড়ি ব্যবহার করি, এই খড়ি ব্যবহার করি, এগুলো হচ্ছে খেজুর গাছেরই ডাল, খেজুর গাছের ডাল। কারণ খড়ি ভালো হইলে এখানে গুড়ের কোয়ালিটিও ভালো হওয়ার একটা ব্যাপার থাকে। মামা আপনার ঠিকানাটা একটু বলে দেন। গাজীপুর, কালিয়াপুর, মুরাদপুর, মধ্যপাড়া ইউনিয়ন। আপনারা যেখান থেকে আসেন গাজীপুরের মৌচাক এসে নামবেন। মৌচাক এসে নামার পর 4 কিলোমিটার মেইন রোড ধরে চা বাগান রোডে 4 কিলোমিটার আসলেই হ্যাঁ, মসজিদ মার্কেট নামে একটা স্টেশন আছে, সেখানে নামবেন। মসজিদ মার্কেট স্টেশন থেকে একটুখানি হাঁটতে হবে, পায়ে হাঁটে মৌলবীর চালায় আসলেই আপনারা দেখতে পাবেন যে গুড় তৈরি হচ্ছে। তারপর যদি একদম শুরু থেকে দেখতে চান তাহলে সকাল 7টার মধ্যে উপস্থিত থাকতে হবে। নিজে বসে থেকে দেখে গুড় তৈরি করে নিয়ে যেতে পারবেন। আপনি যে ধরনের চাইবেন ঠিক সেভাবেই তৈরি করে দেওয়া হবে। যদি চান নরম রাখতে নরম রাখা যাবে, যদি চান পাটালি করতে পাটালিও করে দেওয়া যাবে। আর যদি চান যে না আমরা লিকুইড ফর্মে অর্থাৎ তরল ভাবে রাখতে চাই, সেটাও করতে পারবেন। তো আপনারা এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তারা আমাদের সঙ্গেই থাকবেন। ভালো মানের গুড় নিতে চাইলে, ভালো দামে গুড় নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। মামার ফোন নাম্বারটা একটু বলে দেন মামা। 0178281405757। আরেকবার বলেন, আরেকবার। বাংলায় 01782184057। আরেকবার বলেন। 01782184057। আমরা ফোন নাম্বার পেয়ে গেলাম। আসার আগে ফোন করে আসলে আপনাদের অনেক সহযোগিতা করতে পারবো। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটি তৈরি করতে সহযোগিতা করেছি আমি মোহাম্মদ নাজমুল আলম রাসেল। আমার ফোন নাম্বার 01711264923। আসছি খেজুর গাছ লাগানো দেখতে এবং সব কিছু জানতে বুঝতে। এই মামা একটু শুনেন। এখন সময় না, আমার গাছ লাগাইতে হচ্ছে, এখন সময় নাই, আমি পরে কথা বলতেছি, গাছ লাগা আসি। আচ্ছা যান লাগান। আসলে আমাদের উনি সময় দিতে পারতেছে না, উনি আগে গাছ লাগাবে। আচ্ছা ঠিক আছে, আমরা এটাই দেখতে থাকি। গাছ তো বড় আছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, ঝুঁকিপূর্ণ প্লাস পরিশ্রমের দুটাই। মামা সাবধানে লাগাইন, সাবধানে, আমার তো ভয় করতেছে। আমাদের এটা কর্ম করেই খাতে হয়। হ্যাঁ আর না, আমাদের এটা তো কর্ম, এটা তো করেই খাতে হবে। সাবধানেও করতে হয়, নিজের রিস্ক করতে হয়, সব ধরনের কাজগুলি করতে হয়, বুঝলেন না? বুঝতে পারছি, করেন। আমরা খেজুর গাছের নিচে অপেক্ষা করি। গাছি মামা গাছ কাটা শুরু করে দিছে। এই গ্রামের এই দৃশ্যটা দেখতেও মজা লাগে। যারা এই মামার রস খেতে চান তারা চলে আসবেন, যারা এই মামার গুড় খেতে চান চলে আসবেন। গাজীপুরের মৌচাক থেকে 4 কিলোমিটার, চা বাগান রোডে 4 কিলোমিটার আসলেই ফোন নাম্বারে ফোন দিয়ে মৌলবীর চালায় চলে আসবেন। মৌলবীর চালা মসজিদ মার্কেট স্টেশনে নেমে মৌলবীর চালা, মুকুল ভাইয়ের রস খেতে চলে আসবেন, মুকুল ভাইয়ের গুড় খেতে চলে আসবেন। গাছি ভাইকে সহযোগিতা করার জন্য ভিডিওটি করলাম। আপনারা ভিডিও শেয়ার করে
গাছি ভাইকে সহায়তা করতে পারেন। এখানে অনেক খেজুরের গাছ আছে।